কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কথাটা নিছক মিথ্যে নয়। কদিন আগে আমরা ছেড়ে এলাম মকর সংক্রান্তি, পিঠে পুলি খাওয়ার দিন, আর ওই দিনই পালিত হলো মাছের মেলা। কি অবাক হচ্ছেন তো? প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন মানে পয়লা মাঘ হুগলি জেলার আদিসপ্ত গ্রামে বসে মাছের মেলা। এই মেলা উত্তরায়ণ মেলা নামেও পরিচিত। ব্যান্ডেল স্টেশনে নেমে বা আদিসপ্তগ্রাম স্টেশনে নেমে খুব সহজেই কিন্তু পৌঁছে যাওয়া যায় এই মেলাতে। মেলার মূল আকর্ষণ হলো বিভিন্ন প্রকার মাছের বিপুল সমাবেশ। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, চিংড়ি, কাঁকড়া সহ প্রায় অনেক প্রজাতির মাছ কিন্তু পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় বড় বড় সাইজের শঙ্কর মাছ। মূলত তাজা আর প্রমাণ সাইজের মাছ কেনার জন্য ক্রেতারা অনেক দূর দূর থেকে মেলায় আসে। শুধু বড় মাছই যে কেনে তা কিন্তু নয়, মাছওয়ালারা কিন্তু মাছ কেটেও দেয়। মেলার সূচনা নিয়ে অনেক কাহিনী প্রচলিত থাকলেও মোটামুটি জনপ্রিয় একটা কাহিনী হলো বৈষ্ণব সাধক রঘুনাথ দাস গোস্বামী মাঘ মাসের প্রথম দিনে ঘরে প্রত্যাবর্তন করেন। সেই খুশিতে তার ভক্তরা ইলিশ মাছ আর আমের চাটনি খাবার ইচ্ছা প্রকাশ করেন। মাঘ মাসে সেটা দুষ্প্রাপ্য হলেও শেষ পর্যন্ত ব্যবস্থা হয়, আর ভক্তরা এটাকে ভক্তির প্রতীক হিসাবেই মেনে নেয়। এই মেলার বয়স মোটামুটি 700 বছর তো বটেই। নামে মাছের মেলা হলেও এই মেলায় কিন্তু বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীর দোকান, এই যে ভাজা মাছ, হস্তশিল্পের দোকান এবং বিভিন্ন ক্রাফট কিন্তু পাওয়া যায়। মেলায় বসে জিলিপি, তেলে ভাজা, নানা রকম আচার, হরেক রকম মিষ্টির দোকান। অনেক সময় স্থানীয় মানুষেরা প্রায় বাসনপত্র নিয়ে আসেন, মাছ কিনে এখানে নেন। মাছ কিনে কেটে ধুয়ে সেখানেই আমবাগানে উনুন তৈরি করে রান্না করে দিব্যি বনভোজন কিন্তু সেরে নেন। মশলাপাতি, চাল ডাল মেলা থেকেই জোগাড় করে নেন। আর একটা জিনিস না বললেই নয়, মেলার পাশেই কিন্তু সরস্বতী নদী। কথিত আছে এই নদীতে জল কিন্তু ওই মেলার দিনই আসে। সপ্তগ্রামের এই মেলা একদিনের জন্য অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই মেলা চলে। স্থানীয় লোকেরা মেলাকে কেন্দ্র করে